পুঁজিবাজার যে কোনো দেশের অর্থনীতির অন্যতম ভিত হিসেবে বিবেচিত হলেও যেন এক ভিন্ন গল্প বাংলাদেশে। এখানে স্টক এক্সচেঞ্জের সূচকের উত্থান পতনে বাড়ে সাধারণ বিনিয়োগকারীর বিনিয়োগ হারানোর হাহাকার। পুঁজির জন্য ব্যাংক নির্ভর হলেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে শেয়ার বাজারমুখী হতে চায় না ভালো কোম্পানি। এমন বাস্তবতায় সরকারের মালিকানা থাকা ইউনিলিভার, নোভার্টিস, সিনজেন্টা, নেসলে বাংলাদেশ সহ 10টি বহুজাতিক কোম্পানিকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গেল 14 আগস্ট শিল্প বাণিজ্য মন্ত্রণালয় ও বিদ্যুৎ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে চিঠিও দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আমাদের শেয়ার মার্কেটে ভালো কোম্পানি নেই, খুব কম আছে। খাত বিশ্লেষকরা বলছেন, বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতি বিনিয়োগে। ওই ধরনের কোম্পানি যদি আসে তাহলে একদিকে সরকার ঋণ নির্ভরতা কমে যাবে, ঋণ নির্ভরতাটা কমে যেয়ে এই শেয়ারগুলো বাজারে আসলে বাজারের আপনার কোয়ালিটি বাড়বে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক এই চেয়ারম্যান বলছেন, সরকার শুধু নির্দেশ দিলেই হবে না, এজন্য দরকারি আইনও করতে হবে। এগুলো কোনো সরকারি কোম্পানি নয় যে সরকারি নির্দেশ দিবে আর সে নির্দেশ মানতে তারা বাধ্য, এরকম ব্যাপারটা না। তাদের সঙ্গে আলোচনা করতে হবে, যারা মেজরিটি শেয়ার হোল্ডার তাদেরকে সঙ্গে আলোচনা করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। সরকার তো এখানে মাইনরিটি শেয়ার হোল্ডার, একটা মাইনরিটি শেয়ার হোল্ডার একটা মেজরিটি শেয়ার হোল্ডারকে কোনো নির্দেশ দিতে পারে না। অথবা তাহলে আইন করতে হবে, সরকার নির্দেশ দিতে পারে, সে আইনটা তো নাই। এর আগেও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে নিয়ে আসার কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি একবারও। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।